কাল দুপুরেই একটি খবর হঠাৎ করে আমাদের চমকে দিয়েছে। এই খবর কোনো ছোট খবর নয়, এর জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট মারাত্মক। এবং যদি গভীরে গিয়ে এই খবরকে বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্রকে কার্যত পাল্টা দিল ভারত। কারণ ভারত সরকার এবার ত্রিপুরাতে 30 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি এয়ারপোর্টকে নতুন করে অ্যাক্টিভ করছে। এয়ারপোর্টের নাম কৈলাসহর এয়ারপোর্ট। কেন হঠাৎ করে এই কৈলাসহর এয়ারপোর্টকে নতুন করে চালু করছে ভারত? এখানেই আছে আসল রহস্য। কিছুদিন আগে বাংলাদেশ থেকে একটি খবর এসেছিল, যে খবরের একাধিক ভিডিও আমি করেছি, এবং ভারত বুঝতে পারছিল মোহাম্মদ ইউনূস সরকার কোথাও না কোথাও গিয়ে ভারতকে অশান্ত করার পরিকল্পনা এবং প্ল্যানিং করছে। কিছুদিন আগে সর্বদলীয় বৈঠকে মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে। কেন যুদ্ধ? কারণ বাংলাদেশকে ভারতবর্ষ বিভিন্ন কারণে অধিকার করে যুদ্ধের সামনে ঠেলে দিতে চাইছে, এবং বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য ভারতের আধিপত্যবাদ দায়ী। প্রপার কোনো যুক্তি মোহাম্মদ ইউনূস দেখাতে পারেননি। তখনই বোঝা গেছিল মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছেন। প্রথম থেকেই যে পরিকল্পনা মোহাম্মদ ইউনূস করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তিনি সর্বক্ষেত্রে ব্যর্থ। আর ব্যর্থ বলেই তিনি যুদ্ধ জিগির তুলে আবেগটাকে কাজে লাগিয়ে ফের কিছুদিন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। এ মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা স্পষ্ট ছিল। তিনি কি করেছেন? তিনি চীনকে শিলিগুড়ি করিডোরের কাছে ইনভাইট করেছেন। লালমনিরহাট এয়ারবেসকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। অথচ এই লালমনিরহাট পার্টিকুলার এই জায়গাটিকে শেখ হাসিনা সরকার একটি এয়ারফোর্সের স্কুল তৈরি করার জন্য ব্যবহার করা হবে বলে প্রাথমিকভাবে জমিটি অ্যালট করে। হঠাৎ করে মোহাম্মদ ইউনূস ঘোষণা করে দেয় লালমনিরহাটে একটি এয়ার বেস তৈরি করবে, এবং এয়ারবেসটা কারা তৈরি করবে? চীনের সহায়তায় সেই এয়ারবেস তৈরি করা হবে। চীন এক্ষেত্রে পাকিস্তানের যারা লো লেভেল ওয়ার্কার্স আছে তাদেরকে ব্যবহার করার কথা ভেবেছে, এবং বোঝাই যাচ্ছে শিলিগুড়ি করিডোরের খুব কাছে 135 কিলোমিটারের মধ্যে চীন নিজেদের অবস্থানটা স্পষ্ট করতে চাইছে মোহাম্মদ ইউনূসকে কাজে লাগিয়ে। চীন ওই পার্টিকুলার জায়গায় চলে আসা মানে ভদ্রভাবে চীন যে চুপচাপ এসে বসে থাকবে সেটা নয়। সার্ভেলেন্স একাধিক ড্রোন তারা ব্যবহার করবে, তারা একাধিক ফাইটার জেট ওখানে গিয়ে ইনস্টল করতে পারে, র্যাডার সিস্টেম ওখানে উন্নত করবে, সর্বক্ষণ শিলিগুড়ি করিডোরে একটি থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করবে। আর বাংলাদেশ সরকার ঠিক সেটাই চাইছে। কিছুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন চীন সফরে গেছিলেন, তখন তিনি 7 সিস্টার্স নিয়ে সরাসরি চীনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কথাবার্তা বলেন। তিনি বলেন আপনারা 7 সিস্টার্সে আসুন, বাংলাদেশ হলো এই পার্টিকুলার জায়গার ল্যান্ডলক, অর্থাৎ বাংলাদেশ হলো এই জায়গার গার্জিয়ান, ও বাংলাদেশের অভিভাবকত্ব ছাড়া ভারত নাকি চলতেই পারবে না। চীনের এই রকম কথাবার্তা যখন চীনে শোনা গেছিল, তখন ভারত কিন্তু আভাসটি পেয়েছিল, এবং 7 সিস্টার্সকে নিয়ে একাধিক পরিকল্পনা ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরবর্তীকালে করা হয়। আর এবার ভারত সরকার ঘোষণা করে দিল ভারতের যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আছে তারা কৈলাসহর এই এয়ারপোর্টটাকে নতুন করে রিঅ্যাক্টিভ করবে। বর্তমানে ওই কৈলাসহর যে এয়ারপোর্টটি আছে তার রানওয়েটা 1000 মিটার, অর্থাৎ অত্যন্ত ছোট। সেখানে ছোটোখাটো বিমান কিন্তু চলাফেরা করতে পারে। প্রতিটি বিমানে 16 থেকে 19 জনকে ক্যারি আউট তারা করতে পারেন। কিন্তু এবার ভারত সরকার চাইছে কৈলাসহর এয়ারপোর্ট কেন্দ্রিক আরও 75 থেকে 205 একর জমি অধিগ্রহণ করতে, এবং এই পার্টিকুলার জায়গায় একদম ত্রিপুরায় চট্টগ্রাম থেকে কিছুটা দূরে এই রকম বিশাল একটি এয়ারপোর্ট, সিভিলিয়ান এয়ারপোর্ট তৈরি করতে। এবং সিভিলিয়ান এয়ারপোর্ট হয়তো নামে আমরা বলছি, গোয়াও কিন্তু সিভিলিয়ান এয়ারপোর্ট। ভারতবর্ষের এমন এয়ারপোর্ট আছে যেই এয়ারপোর্টগুলো এয়ারফোর্স এবং সিভিলিয়ানস দুপক্ষই ব্যবহার করে। আইজল এয়ারপোর্ট আমি নিজে গেছি, যেখানে ইন্ডিয়ান আর্মি ব্যবহার করে, ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করে। অর্থাৎ এয়ারফোর্স শুধুমাত্র সিভিলিয়ানদের জন্য ব্যবহার করা হবে এরকম ভাবার কোনো কারণ নেই। জিওপলিটিক্যাল ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করুন। এই পার্টিকুলারলি লালমনিরহাট এয়ারবেসের পাল্টা ভারতবর্ষ কিন্তু চট্টগ্রামে তাদের নিজস্ব যে কায়দা কানুন, সার্ভেলেন্স, তা কিন্তু এস্টাবলিশ করতে চাইছে। এ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মোহাম্মদ ইউনূসকে করা বার্তা,
তুমি নয় লালমনি এয়ারবেস ওই পার্টিকুলার জায়গায় চীনকে ডেকো না, না হলে আমরাও কিন্তু তোমাদের চট্টগ্রামের উপর সার্ভেলেন্স করছি। মনে রাখবে, যুদ্ধ যদি তুমি শুরু করো আমরা সম্পূর্ণভাবে তোমাদের শেষ করে দেব। আর ত্রিপুরায় এই কৈলাসহর এয়ারবেসটা ঠিক যেখানে অবস্থান করছে সেখান থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব আধ ঘন্টাও নয়। ফলে এমন একটা জায়গাকে বেছে নিয়েছে ভারত যেটা খুব সহজেই চট্টগ্রামে সার্ভেলেন্স করতে সাহায্য করবে, পাশাপাশি শিলিগুড়ি করিডোরে কোনো রকম থ্রেটকেও প্রতিহত করতে পারবে, যা ভারতবর্ষের নিঃসন্দেহে স্ট্র্যাটেজিক ডেপথের একটা পরিচয়, যা ভারত সরকারের পক্ষ থেকে কালকে কিন্তু ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট এয়ারবেস নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কি বলছে একটু বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝবেন মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তগুলো নেন তা আসলে সকলের সঙ্গে কথাবার্তা বলে নেন না, তার মধ্যে একটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে হবে এই মানসিকতা কাজ করে। এবং প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে তিনি চীন সফরে এমন কিছু কথাবার্তা গিয়ে বলেছেন যার সরাসরি পাল্টা দিতে হয়েছিল ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে। কালকে বাংলাদেশের সেনা কি বলেছে? সেনা বলেছে লালমনিরহাট এয়ারবেস নিয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্যই নেই। তারা বলেছেন হতে পারে মানুষের ইন্টারেস্ট একটা এয়ারবেস এখানে বা এয়ারপোর্ট তৈরি হবে, কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে চাইনিজ ইনভলভমেন্ট বাংলাদেশের সেনাবাহিনী মানবে না। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে নো ফরেন এন্টিটি উইল বি অ্যালাউড টু অপারেট ইন এ ওয়ে দ্যাট হার্মস আওয়ার সিকিউরিটি। সেনা প্রধানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেসে যদি চীন আসে তা সেনাবাহিনী মানবে না। কোনো বিদেশি শক্তির ইন্টারফেয়ারেন্স যা বাংলাদেশের সিকিউরিটিকে ক্ষতিগ্রস্ত করে সেই রকম কোনো পদক্ষেপ বাংলাদেশের সেনাবাহিনী অ্যালাউ করবে না। তাহলে প্রশ্নটা হলো, সেনাবাহিনীর সঙ্গে কথা না বলে কি এই ধরনের প্রজেক্টের ঘোষণা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হলো? একাধিক জায়গায় রিপোর্টে প্রকাশিত হয়েছে চীনের একাধিক ব্যক্তি এসে ওই পার্টিকুলার জায়গাটা রেকি করে গেছেন, মাপঝোপ করে গেছেন, তারা পরিকল্পনা সাজাতে শুরু করেছেন কিভাবে কাজকর্ম শুরু করবেন, সেই পরিকল্পনাটা তারা করতে শুরু করে দিয়েছেন অলরেডি। আর কালকে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি এসছে কোনো চীনা ইনভেস্টমেন্ট, চীনা লোকজন ওই পার্টিকুলার বাংলাদেশের সিকিউরড অঞ্চলে ইন্টারফেয়ার করবে তা সেনাবাহিনী হতে দেবে না। ভারতের পাল্টা চাল, উল্টো দিকে বাংলাদেশ সেনাবাহিনীর কড়া হুঁশিয়ারি। মোহাম্মদ ইউনূস করবেনটা কি, এটাই এখনো সব থেকে বড় প্রশ্ন। মনে আছে এই বাংলাদেশেই মানব করিডর নিয়ে চরম ধিকৃত হয়েছেন মোহাম্মদ ইউনূস। স্বয়ং শেখ হাসিনার একটি ফোন কল ভাইরাল হয়েছে যেখানে তিনি পরিষ্কার বলেছেন আমি বা আমার বাবা কেউ কখনো দেশ বিক্রি করে দিইনি। সেন্ট মার্টিনস দ্বীপকে আমেরিকা তাদের হাতে তুলে দিতে চেয়ে বলেছিল, আমি চাইনি। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার এসে একের পর এক জিনিস বিক্রি করার দিকে যাচ্ছে। অনেকে বলছেন আমেরিকাকে কক্সবাজার কিংবা মানব করিডর দিয়ে রাখাইন এই পার্টিকুলার আরাকান আর্মি অব্দি পৌঁছে দিয়ে খুশি করতে চাইছেন মোহাম্মদ ইউনূস। অন্যদিকে সেভেন সিস্টার্স এবং লালমনিরহাট এই পার্টিকুলার বেসে চায়নাকে ইনভাইট করে চীনকে খুশি করতে চাইছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি জানেন না একটা ছোট্ট পাতকুয়াতে একসঙ্গে বড় দুটো মাছ কিন্তু থাকতে পারে না। চায়না এবং আমেরিকার মধ্যে বর্তমানে যে জিওপলিটিক্যাল সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে সম্পূর্ণভাবে উল্টে দিয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিয়ে এই অসাধ্য সাধন করবেন, তা কি কোনোভাবে হওয়া সম্ভব? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। পাশাপাশি ভারতবর্ষের এই ধরনের পদক্ষেপ ভারতবর্ষের জিওপলিটিক্যাল অবস্থানটা যে আগের থেকে অনেক বেশি বদলেছে এবং অ্যাগ্রেসিভ হয়েছে তা কিন্তু পরিষ্কারভাবে কালকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।